নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করে নেব তরমুজের খোসা আর চিংড়ি মাছ দিয়ে অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা একবার খেলে ভুলতে পারবে না, এর স্বাদ মুখে লেগে থাকবে। আর আপনারাও করে খেলে আপনারাও নিজেরাই ভাববেন যে আমরা এতদিন কেন জানিনি বা এতদিন কেন করে খাইনি, তরমুজের খোসা এতদিন কেনই বা আমরা ফেলে দিয়েছি। একবার করে খেয়ে দেখুন, ভীষণ টেস্টি হয় খেতে আর হেলদি একটা রেসিপি। দেখুন আমি এই রেসিপিটি কিভাবে করেছি, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিছু বুঝতে পারবেন না। দেখুন আমি তরমুজের খোসার রেসিপি করার জন্য আমি এখানে তরমুজ নিয়ে নিয়েছি। হাফ তরমুজ ছিল, সেটাকে আমি দুভাগ করে নিয়েছি। এই দেখুন কেটে তরমুজের খোসা বের করে নিয়েছি। এইভাবে তরমুজটাকে উপর থেকে কেটে খোসাটাকে বের করে নিতে হবে। এই তরমুজের যে খোসাটা আছে এটা দিয়ে রেসিপি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এতে কিন্তু আমাদের শরীর ঠান্ডাও থাকবে, পেটও ভালো থাকবে। এই গরমে এইসব রেসিপি খাওয়া কিন্তু খুবই ভালো। হয়তো অনেকে জানেই না তরমুজের খোসা কিভাবে খেতে হয় বা খাওয়া যায় কিনা। আজকের ভিডিওটা দেখার পরে আপনারা তরমুজের খোসা কিন্তু ফেলে দেবেন না। আমরা কিন্তু খাওয়ার সময় এই অংশটা ফেলেই দিই। এই অংশটা দিয়ে এর আগেও আমি অনেকবার রান্না করে খেয়েছি অনেক রকম ভাবে। তা এই বছর এখনো তরমুজও খাওয়া হয়নি বলেই আমি এতদিন খোসা রান্নাও করতে পারিনি। তাই আমাদের আজকে এনেছে, আমি আজকে করছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার এই ভিডিওটা দেখে আপনারাও কিন্তু এরকম ভাবে তরমুজের খোসা রান্না করে খেতে পারবেন। এবার দেখুন আমি খোসা বের করে নিয়েছি। আমি খোসাগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেব। দেখুন তরমুজের খোসাগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু কাটার পরে আর ধোবো না, সেই জন্য কিন্তু এই অবস্থায় ধুয়ে নিয়েছি, খোসা থাকা অবস্থায়। এবার আমি এই তরমুজের খোসার উপরের যে সবুজ অংশটা সেটা কিন্তু আমি কেটে ফেলে দেব। এই দেখুন ঠিক এরকম ভাবে ফেলে দিতে হবে, খুব ডিপ করে ফেলার দরকার নেই। এইরকম পরিমাণে মানে সবুজ অংশটুকু যেন না থাকে, এইভাবে ছুলে নিতে হবে। আপনারা আজকের ভিডিওটা দেখার পরে আর কোনোদিনই তরমুজের খোসা ফেলে দেবেন না। দেখুন তরমুজের খোসা কিন্তু অনেকটা করেই ফেলানো যায়, তাহলে এটা দিয়ে যদি কোনো রেসিপি খাওয়া যায় তাহলে তো ভীষণ ভালোই হয়। আমরা শশা খাই, কাঁকড় খাই, কাঁচা ফ্রুট যেগুলো হয় কাঁচা অবস্থায় সেটাও রান্না করে খেয়ে থাকি, খেতে কিন্তু ভালো লাগে তাই না? ঠিক সেই রকমই এই তরমুজের খোসাটাও খেতে লাগে, স্বাদে কিন্তু একটুকু পরিবর্তন নেই। এবার আমি এটা মাঝখান দিয়ে এরকম ভালো করে সরু করে নিয়েছি দেখুন। এবার আমি ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নিতে পারেন, তবে একটু পাতলা পাতলা করে কেটে নিলেই ভালো হবে। এই দেখুন ঠিক আমি এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এবার আমি প্রত্যেকটা খোসা কিন্তু এই যে টুকরো আমি এইভাবে ছুলে ছুলে এরকম পাতলা পাতলা করে কেটে নেব। অনেক রকম ভাবেই কিন্তু এই তরমুজের খোসাটা খাওয়া যায়, শুধু যে একরকম ভাবেই খাওয়া যায় তা না, আপনার যেই রকম ভাবে ইচ্ছা খাওয়া যায়। তাহলে চলুন আমি কেটে নিয়ে তারপরে আবার আসছি। কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা এরকম ছোট ছোট করে ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে, আর 1 চা চামচ গোটা জিরে। এগুলো আমি ড্রাই রোস্ট করে নেব। এই দেখুন আমি শুধু এই রান্নাটাই কিন্তু এই মশলাটাই ব্যবহার করব, এখানে আমি কোনো বেশি মশলা ব্যবহার করব না। এই যে ড্রাই রোস্ট করে নিচ্ছি ধনে, জিরে, তেজপাতা আর এই 4টে শুকনো লঙ্কা, এটাই আমি ড্রাই রোস্ট করে তারপরে ব্যবহার করব। লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। দেখুন আমি ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে নেওয়া চিংড়ি মাছ। আমি রেসিপিটি চিংড়ি মাছ দিয়ে করছি, আপনারা অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন বা নিরামিষও করতে পারেন। দেখুন চিংড়ি মাছ আমি ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা এখানে 250 চিংড়ি মাছ আছে। ভাজার পরে কেউ বলবে যে এখানে 250 চিংড়ি মাছ আছে, একটুখানি হয়ে গেছে। চিংড়ি মাছ এমনই একটা জিনিস, পরিমাণে অনেক দেখালো পরে আস্তে আস্তে শুধু কমেই যায়। এবার আমি এগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আমি আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা তরমুজের যে
খোসাটা কেটে রেখেছি সেগুলো এবার দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতো হলুদ, দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। সবকিছু দিয়ে এবার আমি মিশিয়ে নেব। এরকম ভাবে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আমি 3 মিনিট ভালো করে দেখুন ভেজে নিয়েছি। দেখেছেন কতটা পরিমাণ ছিল আর কত কমে গিয়েছে, একদমই কমে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। এই মগটার 1 মগ জল আমি দিয়েছি, আর জল লাগবে না। এবার আমি এটা ভালো করে ফুটতে দেব। এবার আমি ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। 3 মিনিট ঢাকা দিয়ে মাঝারি আঁচে আমি ফুটিয়ে নেব। হয়ে গেছে, আমি ঢাকা তুলে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ, দিচ্ছি সামান্য চিনি। এটা রান্নাটায় কিন্তু চিনি একটু ব্যবহার করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। কারণ তরমুজের খোসাটা তত মিষ্টি মিষ্টি নয়, একটু টক টক লাগে, তার জন্য কিন্তু চিনিটা দিলে এর টেস্টটা ভীষণ ভালো আসবে। এবার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ঢাকা খুলে আমি আরো 2 মিনিট ফুটিয়ে নেব, যেহেতু আমি এতটা ঝোল রাখবো না। আর যারা যেরকম ঝোল খাবেন তারা সেরকম ঝোল রাখতে পারবেন। তবে এই খোসাটা কিন্তু দেখুন, এই তরমুজের যে এই খোসাটা, এটা কিন্তু একদম মোমের মতো গলে মিশে যাবে না, তার মধ্যেও কিন্তু এই দেখুন সিদ্ধ হয়ে যাবে। তবে মোমের মতো গলে যাবে না, যেরকম আলুটা গলে যায় আলুর মতো অতটা কিন্তু গলে যাবে না, তার মধ্যেও সিদ্ধ হয়ে যাবে। চিনি আর মাছ দিয়ে আমি 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এই দেখুন যে মশলাটা যে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এখান থেকে আমি দিয়ে দেবো 1 চামচ মশলা। আপনারা চাইলে এই মশলাটা নাও দিতে পারেন, তবে দিলেও খারাপ লাগবে না, না দিলেও খারাপ লাগবে না। এই রেসিপিটা কিন্তু মশলা ছাড়াও ভীষণ ভালো লাগে। আর আপনারা এভাবে একবার যদি এই তরমুজের খোসা রান্না করে খান, আপনারা আর কোনোদিন তরমুজের খোসা ফেলবেন না, বারবার কিন্তু খেতে ইচ্ছা করবে। আপনারা বিভিন্ন ভাবে এই তরমুজের খোসা রান্না করে খেতে পারেন। মশলাটা দিয়ে নিয়েছি, এবার দিয়ে আরো 1 মিনিট ফুটাবো, মশলার সেন্টটা ভালোভাবে যেন এই ঝোলের সঙ্গে মিশে যায় তার জন্য। দেখুন, আমি ঠিক এরকম ঝোল রেখেছি, এর থেকে বেশি ঝোল রাখছি না। আপনাদের পছন্দ হলে এর থেকে আরেকটু ঝোল রাখতে পারেন। তবে টেস্ট কিন্তু দারুণ হয়েছে, যেহেতু আমি একটুখানি নুনটা ঠিক আছে কিনা দেখেছি, তাতেই বুঝতে পারলাম দারুণ টেস্ট হয়েছে। আর যে কোনো জিনিসে চিংড়ি মাছ পড়লে যে টেস্টটা তো ভীষণ ভালো হয়। আপনারাও এভাবে একবার অবশ্যই ট্রাই করুন, ট্রাই করে দেখুন, রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কিরকম লেগেছে। দেখুন, এবার আমি নামিয়ে নেব। দেখুন, আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এভাবে একবার বানান অবশ্যই। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। আপনারা একবার করে খেলে আপনারা ভাববেন আমরা এতদিন কেন এই তরমুজের খোসা রান্না করে খাইনি, কেনই বা তরমুজের খোসা ফেলে দিয়েছি। এটা যে খেতে এত ভালো লাগে আগে কেন জানিনি। তাহলে আশা করছি আমার ভিডিওটা ভালো লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজ ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।